কথাটা খুবই বাস্তব এবং সত্য কথা। আপনার কি বিশ্বাস হয় বিএনপি নিজেকে একটি ছোট্ট আওয়ামী লীগ ভাবে? আওয়ামী লীগ তো একটি বড় ফ্যাসিস্ট, বড় অত্যাচারী, বড় খুনি। ধরেন বিএনপি যদি সুযোগ পায় তাহলে তারা নিজেকে একটি হাসিনা হিসাবে উপস্থাপন করবে, একটি ছোট হাসিনা হিসাবে উপস্থাপন করবে। হাসিনা দা বি, হাসিনা হলো তো হাসিনাই, হাসিনা এ ক্যাটাগরি, এবং বিএনপি হলো হাসিনা দা বি। সাপোজ ইটস বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড। এখন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড একটি ছোট ইসলামী ব্যাংক। এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংক একটি ছোট ইসলামী ব্যাংক। তারপরে আপনার জিআইবি ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক আছে না একটা, হলুদ দেখবেন, ইস্টার্ন ব্যাংক না, হলুদ আরেকটা ব্যাংক আছে জিআইবি, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড, সেটা একটা ইসলামী ব্যাংক। এখন দেখেন ওটা হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, ওটা হলো শাহজালালের ইসলামী ব্যাংক, আরেকটা হলো এক্সিম ইসলামী ব্যাংক। আরও ইসলামী ব্যাংক আছে, আইসিবি আছে, আইসিবি ইসলামী ব্যাংক আছে। কিন্তু ইসলামী ব্যাংক শুধুমাত্র ইসলামী ব্যাংক, ওখানে ইসলামের আগে ফিসে আর কিছু নাই, ইসলামী ইসলামী। আর অন্যরা হইল শাহজালাল, এক্সিম, এক্সিম ইসলামের আগে এক্সিম, ইসলামের আগে শাহজালাল, এরকম। ঠিক একইভাবে আওয়ামী লীগ মানে ফ্যাসিস্ট, আর বিএনপি মানে ছোট আওয়ামী লীগ। সেটা কিভাবে হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা হতে পারে, ধরেন আওয়ামী লীগ এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে, আমি কি বলছি, স্বাধীনতার পর থেকে না, 2008 সালের পর থেকে, মানে 8 সালের 29শে ডিসেম্বর একটা ইলেকশন হয়েছিল না, মইনিউ ফখরুলের সময়। তখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে হাসিনার পালানোর 5ই আগস্ট পর্যন্ত এই দেশে 43,000 ধর্ষণ করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ। 43,000 ধর্ষণ করেছে, যে 43,000-এর জন্য থানায় অভিযোগ করা হয়েছে, ডায়েরি হয়েছে বা মামলা হয়েছে। এরকম 43,000 ধর্ষণের মামলা রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে। তাহলে একটি অপ্রাতিষ্ঠানিক কথাও বলি, যেটার প্রমাণ নেই, তাহলে এটার পরিমাণ হতে পারে 1.5 লক্ষ, হবে না? 2 লক্ষ হবে না? হবে। অসংখ্য পরিবারের মা বাবা বা সন্তান বা ধর্ষিতা নিজে মান সম্মান, ভবিষ্যৎ খোঁটা খাওয়ার ভয়ে তারা এটা নিয়ে কোনো কথা বলে না, কোনো অভিযোগ করে না। এটা বিশ্বাস হয় আপনার? সত্য কথা। তাহলে বুঝেন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যে পরিমাণ নারী শ্লীলতাহানি করেছে, ধর্ষণ করেছে, ইপটিজিং করেছে, তার অভিযুক্ত থানায় অভিযোগের পরিমাণ, অভিযোগ করা ডায়েরির পরিমাণ 43,286টি। আমার দেশের রিপোর্ট কিন্তু এটা 43,286টি, শুধুমাত্র 16 বছরে। তাহলে যারা অভিযোগ করেনি মান সম্মানের ভয়ে, পরিবারের ভয়ে, খোঁটা খাওয়ার ভয়ে বা বিচারহীনতার ভয়ে, আরও অত্যাচারের ভয়ে, বিয়ে না হবার ভয়ে অনেকে আছে অভিযোগ করেনি, সেই পরিমাণ কিন্তু প্রায় 4 গুণ। অর্থাৎ তারা যে একটি দাবি করে স্বাধীনতার সময় 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে, তার চেয়ে বেশি সম্ভ্রম নষ্ট করেছে এই আওয়ামী লীগ মাত্র 16 বছরে। ব্যাপারটা কি বিস্ময়কর লাগে না? আপনারা তথ্য দেখবেন, এই তথ্য আপনারা পাবেন, ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন। তাহলে যদিও 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির কথাটি মিথ্যা, এটা মেজর ডালিম বলেছেন সম্মানিত বাংলাদেশের নিবেদিত সাংবাদিক ইলিয়াস হোসেনের সাক্ষাৎকারে, লাইভে, যে সাক্ষাৎকারটি বিশ্ব রেকর্ড হয়েছে, মানে লাইভ সাক্ষাৎকারের মধ্যে সবচেয়ে ব্লোমিং একটি লাইভ হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে মানুষ দেখেছে। এটা বিস্ময়কর। এখানে রাজসভার সাংবাদিক খালেদ মহিউদ্দিন বেল নাই, পাত্তা নাই, তৈলাক্ত সাংবাদিক, শেখ হাসিনার মুখোশধারী ফ্যাসিস্ট, তারাও পারে নাই, তার তো ধারে কাছেই নেই। ইলিয়াস হোসেনটা হলো বিশ্ব রেকর্ড এটা। তাহলে বুঝেন, তাই তিনি বলেছেন 5-7 জন নারীকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে পাকিস্তানের সেনাদের বিরুদ্ধে। সেটা তো আওয়ামী লীগ, ফ্যাসিস্ট এবং ভারত, এখন বিএনপি বলে 2 লক্ষ নাকি সম্ভ্রম হারিয়েছে মা বোন। মিথ্যাচার।
তাহলে যদি সেটা ধরেও নেন আপনি, সেই রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে মাত্র 16 বছরে আওয়ামী লীগ। আর শেখ মুজিবের অরাজক সেই 75 পর্যন্ত, 72 থেকে 75 পর্যন্ত সে যখন ক্ষমতায় ছিল তখন কি পরিমাণ রেপ হয়েছে। তখন একজন মন্ত্রী রেপ করতো। এই যে আপনার মোজাম্মেল বাবু মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল না একটা, ও গাজীপুরের, এখন পলাতক, ওই যে টিকা নিতে গিয়ে অভিনয় করলো, আসলে টিকা নেয় নাই, সেই লোকও কিন্তু একজন রেকর্ডকৃত র্যাপিস্ট। হুমায়ুন আহমেদের তার বইতে লিখেছে, দেয়াল বই 84-85 পৃষ্ঠায় তার কাহিনী আছে দেয়ালে। তাহলে বিএনপি কিভাবে ছোট আওয়ামী লীগ হলো? আওয়ামী লীগ যে পরিমাণ ধর্ষণ করে, বিএনপি একটু কম করবে? হ্যাঁ, আওয়ামী লীগ ধরেন 6000 ধর্ষণ করেছে, তার মধ্যে বিএনপি এসে ক্ষমতায় এসে 3000 করবে, তখন তারা পরিসংখ্যান দেবে আমরা আমাদের সময় মাত্র 6000 ধর্ষণ হয়েছে, আওয়ামী লীগের মতো নও। এরপরে বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলবে, বিএনপিও, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে, বিএনপিও ছোট ছোট মুক্তিযুদ্ধের কথা বলে। তারপর আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বলতো না, বিএনপির মির্জা ফখরুল তো বলে আমরা শরিয়া আইন মানি না, হ্যাঁ এরকম বলে না? তাহলে মিলছে, বিএনপি একটি ছোট আওয়ামী লীগ। এরপরে বিএনপির আওয়ামী লীগ ধরেন 1,17,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, $17 বিলিয়ন, আরও বেশি হয় না, 70,000 কোটি, 1,70,000 কোটি টাকা। তাহলে বিএনপি ধরেন 50,000 কোটি টাকা পাচার করবে, তখন বলবে যে আমাদের দুর্নীতি বিএনপির চাইতে কম, আমরা কমিয়ে এনেছি। এর ব্যাপারটা এরকম না। এরপরে লুটপাট, অর্থ আত্মসাৎ, প্রাতিষ্ঠানিক হেনস্থাকারী, ব্যাংক নষ্টকারী, এগুলাও বিএনপি, গুম খুন ধর্ষণ এগুলোর সাথে একটু একটু মিল রেখে। তার আওয়ামী লীগের 16 বছরে 43,000 খুন ধর্ষণ হয়েছে, বিএনপি ক্ষমতায় এসে 20,000 ধর্ষণ করবে, কারণ তারা বলবে যে আমরা তো এসব কমিয়ে এনেছি, আপনারা দেখেন। খালেদ মহিউদ্দিন, রাজসভার সাংবাদিক খালেদ মহিউদ্দিন তখন বলবো, তাই বলে কি এটা স্বীকৃত হয়ে গেল? এটা কি আপনারা গৌরব মনে করছেন যে আপনারা 20,000 ধর্ষণ করেছেন? প্রথম আলো লিখবে বিএনপির ধর্ষণগুলো ছিল বিভৎস, অতিরিক্ত এবং নির্ভয়ে করেছে তারা, এটা সমাজে প্রতিষ্ঠা করার জন্য বেশি ভূমিকা রেখেছে। কিন্তু প্রথম আলোকে তারা গিয়ে ধন্যবাদ দিবে আবার মির্জা ফখরুল। এভাবেই হয়তো ওই যে বিএনপির একটা আছে না মিডিয়া সেলের অ্যানি টাউট বাস্টার্ড, সে প্রথম আলোর অফিসে যায়, অথচ প্রথম আলো খালেদা জিয়া আর তারেক রহমানকে চোর হিসেবে প্রতিষ্ঠা করেছে, 21 আগস্টের গ্রেনেড হামলার হোতা হিসেবে প্রতিষ্ঠা করেছে, 10 টাকা অস্ত্র মামলার হোতা হিসেবে প্রতিষ্ঠা করেছে, সত্য মিথ্যা মিশিয়ে। আর সেই ফখরুল, এদেরকে মানে জুতা পিটা করা উচিত। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।